আসসালামু আলাইকুম। পৃথিবী টিভিতে স্বাগতম। পৃথিবীর বুকে এমন কিছু যোদ্ধা এসেছিলেন যাদের পদভারে কেঁপে উঠেছিল গোটা সাম্রাজ্য। তেমনি একজন ছিলেন কুতাইবা বিন মুসলিম, যিনি শুধুমাত্র একজন সিপাহসালার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তার হাতেই মধ্য এশিয়ার বিশাল অঞ্চল, যা মাওরাউন্নাহর নামে পরিচিত ছিল, ইসলামের ছায়াতলে এসেছিল। আজ আমরা সেই মহান সিপাহসালারের জীবনের এমন ১০০টি অধ্যায়ের কথা জানব, যা তার গৌরবময় উত্থান এবং করুণ পরিণতির সাক্ষী। এক হাজ্জাজ বিন ইউসুফের অধীনে বেড়ে ওঠা। হাজ্জাজের দরবার, কুতাইবা দাঁড়িয়ে আছেন। কুতাইবা বিন মুসলিম তার কর্মজীবনের শুরুতেই হাজ্জাজ বিন ইউসুফের মতো একজন কঠোর ও বিচক্ষণ শাসকের অধীনে কাজ করার সুযোগ পান। হাজ্জাজের কাছেই তিনি সামরিক কৌশল, প্রশাসনিক দক্ষতা এবং কঠোরতা শিখেছিলেন। হাজ্জাজ তার যোগ্যতাকে বুঝতে পেরেছিলেন এবং তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। ২ খুরাসানের গভর্নর হিসেবে নিয়োগ। ৭০০ খ্রিস্টাব্দে খলিফা আল-ওয়ালিদের নির্দেশে এবং হাজ্জাজের সুপারিশে কুতাইবা বিন মুসলিমকে খুরাসানের, বর্তমান ইরান ও মধ্য এশিয়ার অংশবিশেষ, গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই অঞ্চল তখনও অস্থির ছিল এবং বাইজেন্টাইন ও চীনা সাম্রাজ্যের প্রভাব ছিল ব্যাপক। এই কঠিন দায়িত্ব গ্রহণ ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ৩ বালক ও তুখারিস্তানের বিজয়। খুরাসানে নিয়োগ পাওয়ার পর কুতাইবা তার প্রথম অভিযান পরিচালনা করেন বালক ও তুখারিস্তানের দিকে। তিনি অত্যন্ত দ্রুততার সাথে এই অঞ্চলগুলো জয় করেন এবং মুসলিম সাম্রাজ্যের সীমানা আরও পূর্ব দিকে প্রসারিত করেন। এই বিজয়গুলো তার সামরিক দক্ষতার প্রথম প্রমাণ। ৪ বুখারার কঠিন বিজয়। মাওরাউন্নাহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত শহর ছিল বুখারা। এটি জয় করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কুতাইবা বিন মুসলিম দীর্ঘ সময় ধরে বুখারা অবরোধ করে রাখেন এবং এক রক্তক্ষয়ী যুদ্ধের পর শহরটি দখল করেন। এই বিজয়ের ফলে সিল্ক রোডের একটি বড় অংশ মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। ৫ সমরকন্দের দীর্ঘ অবরোধ ও বিজয়। বুখারার পর কুতাইবা সমরকন্দের দিকে মনোযোগ দেন। সমরকন্দ ছিল এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। তিনি দীর্ঘ অবরোধের পর সমরকন্দের শাসকের সাথে একটি চুক্তি করেন এবং শহরটি বিজিত হয়। এই বিজয় ছিল তার জীবনের অন্যতম বড় সামরিক সাফল্য। ৬ ফারঘানার অভিযান। ঘোড়সওয়ার সৈন্যদের যাত্রা, বরফের পাহাড়। সমরকন্দ ও বুখারা বিজয়ের পর কুতাইবা ফারঘানা উপত্যকার দিকে এগিয়ে যান। এই অঞ্চলগুলো ছিল পাহাড় এবং দুর্গম পথে ঘেরা। এই দুঃসাহসিক অভিযান প্রমাণ করে যে তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, বরং প্রতিকূল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার মতো একজন সাহসী নেতাও ছিলেন। ৭ চীনা সীমান্তে ইসলামের পতাকা উত্তোলন। কুতাইবা বিন মুসলিমের বিজয় এতটাই দ্রুত ছিল যে তিনি চীনা সাম্রাজ্যের সীমান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তার এই দুঃসাহসিক অভিযান উমাইয়া খিলাফতকে ইতিহাসে প্রথমবারের মতো চীনা সাম্রাজ্যের মুখোমুখি এনে দাঁড় করিয়েছিল। এই ঘটনা মুসলিম বিশ্বের ভৌগোলিক বিস্তৃতির সর্বোচ্চ সীমা নির্দেশ করে। ৮ স্থানীয় জনগণের সাথে সম্পর্ক। কুতাইবা স্থানীয় নেতাদের সাথে আলোচনা করছেন। কুতাইবা শুধু যুদ্ধই করেননি, বরং বিজিত অঞ্চলের জনগণের সাথে একটি সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তিনি অনেক জায়গায় স্থানীয় শাসক ও জনগণকে ইসলামের পথে আসার জন্য আমন্ত্রণ জানান এবং তাদের সাথে একটি শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলেন। ৯ খলিফা আল-ওয়ালিদের মৃত্যু ও রাজনৈতিক সংকট। কুতাইবা তার বিজয়ের শীর্ষে থাকাকালে তার প্রধান পৃষ্ঠপোষক খলিফা আল-ওয়ালিদ মৃত্যুবরণ করেন। নতুন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। এই রাজনৈতিক পরিবর্তন তার জন্য এক বড় সংকটের জন্ম দেয়। ১০ বিদ্রোহ ও শাহাদাত। খলিফা সুলাইমানের প্রতি আনুগত্য দেখাতে অস্বীকৃতি জানানোর পর কুতাইবা তার নিজের সেনাবাহিনীর বিদ্রোহের শিকার হন। তার কিছু সৈন্য দলত্যাগ করে এবং শেষ পর্যন্ত তিনি নিজ সৈন্যদের হাতেই শাহাদাত বরণ করেন। মধ্য এশিয়ার এই মহান বিজয়ী সেনাপতির জীবন এভাবেই এক দুঃখজনক অধ্যায়ে শেষ হয়। কুতাইবা বিন মুসলিমের জীবন ছিল জয়, ক্ষমতা এবং করুণ পরিণতির এক ইতিহাস। তার সামরিক অভিযানগুলো কেবল ভূখণ্ডই জয় করেনি, বরং মধ্য এশিয়ায় ইসলামের পথ প্রশস্ত করেছিল। তার অকাল মৃত্যু প্রমাণ করে যে রাজনৈতিক ক্ষমতা কতটা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু তার বীরত্ব এবং ইসলামের জন্য তার অবদান তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে। আপনারা কি মনে করেন, কুতাইবা বিন মুসলিম যদি ওই সময় রাজনৈতিক ষড়যন্ত্র মৃত্যু না হতো, তাহলে আজকে চীনের ইতিহাস অন্য হতো? মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে। লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে, তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না।
আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায়।